আমি কৃতজ্ঞ যে উনি আমাকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা যদি আমি ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমি মনে করি নগরকান্দা সাঁওতাল মুখ এবং বিশেষ করে আমার যে মৃত বাবার আজকে আপনারা স্মরণ সভা পালন করছেন দয়া করে, সেই মৃত বাবার আত্মা শান্তি পাবে এবং আপনারাও খুশি হবেন যদি আমি আমার এই বিশেষ দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারি, ঠিক কিনা? আজকে এই দায়িত্বটা যদি আমার পালন করতে হয়, তাহলে নগরকান্দা সাঁওতাল যারা ওবায়দ সৈনিক বল নিজেদেরকে দাবি করে বা বিএনপি যে বিভিন্ন পদপদবি নিয়ে আছেন, তাদেরও আপনাদের দায় দায়িত্ব পালন করতে হবে নগরকান্দা সাঁওতাল সাংগঠনিক কাঠামো ঠিক করার জন্য। কারণ আমাকে যদি আপনারা নগরকান্দা সাঁওতাল বসিয়ে রাখেন সবসময় এবং এই যে বক্তৃতাগুলো বড় বড় পানিগুলো শোনাই দেন, সেই পানি বাস্তবায়ন করতে বলেন, তাহলে কিন্তু আমার প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। কথা ঠিক? তাও গত এক মাসে, এই রোজার মাসে আমি প্রত্যেকটি শুক্রবার আমি কিন্তু আপনাদের সাথে সময় দিয়েছি এবং প্রত্যেকটা মানুষের, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতে আমি একই কথা বলবো। আমার নির্বাচনের পরে কিন্তু আমাকে কেউ ঠেকাই রাখতে পারে নাই। আপনাদের কাছে আমি সাথে সাথে এসেছি। সেদিন যেখানে যেখানে সমস্যা হচ্ছে, কোথায় পড়ছে, কোথায় আমাদের মানুষের সমস্যা বিপদে আছে, আমি কিন্তু সাথে সাথে গেছি। আমার কিন্তু কোনো ইলেকশনের পরে কিন্তু আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি এবং আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো। আপনাদের যত সমস্যা আছে আপনারা আমাকে দয়া করে, আমি পর্যন্ত আমি যদি শুনতে পারি সেই সমস্যার কথা, ইনশাল্লাহ আমি 100-100 এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কারণ আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিয়েছে আপনাদের সেবা করার, আমি সারা জীবন এই সেবা করে যাব। কিন্তু আমার আশেপাশে কেউ যদি আমার এই কাজে ব্যাঘাত ঘটায়, আমাকে সেবা করতে বাধা দান করে, তাদেরকেও আমি ছাড়বো না। আবারও আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে নগরকান্দা সাঁওতাল উন্নয়ন, এটাই এখন একমাত্র কাজ আমাদের, ডেভেলপমেন্ট, নগরকান্দা ডেভেলপমেন্ট, সাঁওতাল ডেভেলপমেন্ট, এটাই এখন আমার এক নম্বর প্রায়োরিটি নগরকান্দা সাঁওতাল ব্যাপারে। এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে করবো। আমাদের মসজিদ লাগবে, কোথায় আমাদের মন্দির লাগবে, সেই তালিকা ইতিমধ্যে আমরা করেছি। আমরা ইনশাল্লাহ আগামী ঈদের পর, এই ঈদ চলে গেল, ঈদের পরে আমরা এই কাজ যেন হাতে নিতে পারি, কাজ শুরু করতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমরা ইতিমধ্যে নিচ্ছি। আপনারা দয়া করে আপনাদের কাছে আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে নিবেদন, আপনারা দুর্নীতি প্রশ্রয় দিবেন না। আমার সবসময় অঙ্গীকার একটা মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত নগরকান্দা, দুর্নীতি মুক্ত সাঁওতাল, মাদক মুক্ত সাঁওতাল আমরা গড়ে তুলতে চাই ঐক্যবদ্ধভাবে। সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ, সহযোগিতা করতে হবে এবং নেতৃত্ব কোনো বাধা ধরার নাই। যারা এখন অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং আরো অঙ্গ সংগঠনের নেতারা এখানে মঞ্চে বসে আছে এবং আপনাদের কয়জন কর্মী মাঠে আছে আমি জানি না, আপনাদের দায়িত্ব আছে। নেতৃত্ব কোনো চিরস্থায়ী ব্যাপার না, মূল দলেও নেতৃত্ব কোনো চিরস্থায়ী ব্যাপার না। আপনারা যদি সংগঠন গোছাতে না পারেন, কারণ আজকে আমরা অনেক কষ্ট করে, আমরা সকলে 17 বছর ধরে সংগ্রাম করে আমরা এক জায়গায় এসেছি। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা সংসদে যেতে পেরেছি। শুধু আমি না, আমরা সকলে একসাথে সংসদে যেতে পেরেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রাম্পের কথায় কষ্ট পাবো না আনন্দ পাবো, ইরান কোনো কিছুই পাচ্ছে না, ইরানের কোনো উপলব্ধি নাই। যদিও ট্রাম্প কনফার্ম করে বলছে যে ইরানের সাথে আলোচনা চলছে, 15টা বিষয়ে সমঝোতা হয়েছে, ইরান একেবারে উড়িয়ে দিয়েছে ট্রাম্পের এই বকবাজি কথা। আমরা যারা ইরানে ভালো চাচ্ছি বা আমরা ইরানকে যারা বুঝতে পারছি, আমরাও কিন্তু উড়িয়ে দিচ্ছি ট্রাম্পের এই কথা। ট্রাম্পের এই কথার কোনোই মূল্য নাই। গতকালকে ট্রাম্প যেটা বলেছে যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আজকে উঠে সেটা 5 দিন হয়ে গেল, 5 দিন যুদ্ধবিরতি হয়ে গেল। তাহলে তার আলটিমেটামের মূল্য কি হলো, যুদ্ধবিরতির মূল্য কি হলো? কারণ যুদ্ধবিরতি বলার পরেও আমরা দেখেছি যে ইরানের উপরে হামলা হয়েছে, যদিও ইরান এগুলোকে কোনোই পাত্তা দেয় না ট্রাম্পের কথা। কারণ ট্রাম্প শুরু থেকেই এক সপ্তাহ না জিতেই সে বলেছে সে জিতে গেছে। সো তারপরে তার পাশে কোনো দেশ নাই এক ইসরায়েল ছাড়া।
সো আগামীকালকে সকালে উঠে যে শুনবো ট্রাম্প আবার কি বলেছে। সো ট্রাম্পের কথা যেরকম ইরান কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরও গুরুত্ব দেওয়ার কিছু নেই। ট্রাম্প এরকম পাগলের মতো বলতেই থাকবে, কারণ ট্রাম্প ভেবেছিল যে কয়দিন পরে যুদ্ধটা ঠিক হয়ে যাবে, মানে 2-3 দিন চলবে, হয়তো ইরানের আর কতটুকুই বা ক্ষমতা আছে তাকে শায়েস্তা করার মতো। কিন্তু এখন প্রতিদিনই সে অবাক হচ্ছে, প্রতি মুহূর্তে অবাক হচ্ছে, এবং সে কোনোভাবে কোনো সাপোর্ট পাচ্ছে না। তো সেখানে ট্রাম্পের মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। এমনিতেই ট্রাম্পের মাথা একটু নষ্ট, তো আগে একটু নষ্ট ছিল, কিন্তু এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে ইরানের সক্ষমতা দেখে। এবং ইরানে প্রতিদিন মানে 3 সপ্তাহের বেশি তো হলো, প্রতিদিনই নতুন নতুন চমক দিচ্ছে, দেখাচ্ছে। সেই চমকে আরও বেশি মানে পাগল হয়ে গেছে ট্রাম্প। সো ট্রাম্পের এখন কোনো লাগাম নেই, সে কি বলছে না বলছে। আর ট্রাম্প যে গতকালকে যে 48 ঘন্টার আলটিমেটাম দিল, সে আলটিমেটামের পরিপ্রেক্ষিতে ইরান যে উত্তরগুলো দিল যে আরও বেশি চমক দেওয়ার মতো অস্ত্র তাদের আছে, এবং সেটার সক্ষমতা, ধারণ ক্ষমতা এবং তাদের গতিবিধি, মানে তাদের যেই সেগুলোকে ভ্যানিশ করে দেওয়ার কোনো ক্ষমতা ইসরায়েলের বা সেই টেকনোলজি নেই ইসরায়েল এবং আমেরিকার। সো তাদের এমন শক্তিশালী অস্ত্র রয়েছে, এমন শক্তিশালী মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে। সো সেটা শুনে আসলে ট্রাম্পের মাথা আরও খারাপ। সো ইরান তো পিছু হটার কোনোই কারণ নাই। ইরান যে শর্তগুলো দিয়ে দিয়েছে, সেই শর্তগুলো যদি মানে, তাহলে ট্রাম্প যুদ্ধবিরতি করতে পারে। আদারওয়াইজ ইরানের সাথে যুদ্ধবিরতি করা ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের একটা দুঃস্বপ্নের মতো বিষয় হয়ে গেছে। কারণ শর্ত মানতে হবে, না হয় যুদ্ধ চালিয়ে যেতে হবে। এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ট্রাম্পের এখন আর নেই, ইসরায়েলে তো অনেক আগেই নেই। যদিও ইরানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ইরান শক্তভাবে হাল ধরে আছে এবং যুদ্ধ চালিয়ে যাবে। যতই ক্ষতি হোক না কেন, ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। সেই রকম অনেক দিনের প্রস্তুতি কাটে। এখন যদি ইরান যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে ইরানকে আবারও যুদ্ধের মুখোমুখি হতে হবে। সো ইরান চায় যে একবারেই এটার মুখোমুখি হোক, এবং মানে ওস্পার করে তারপরে যুদ্ধটা শেষ হবে, আবার কয়দিন পরে শুরু করবে, এরকম কোনো সুযোগ রাখতে চাচ্ছে না এবার ইরান। গতবার ইরান যুদ্ধবিরতি করেছিল, যার জন্য এই যুদ্ধটা আবার হয়েছে। তো এই যুদ্ধটাও যদি বিরতি দেয়, তাহলে আবারও হয়তো আসবে তাদের উপর আঘাত। এইটা মনে করে ইরান কিন্তু সহজে এবার পিছু হটবে না। সো ট্রাম্প রাস্তা ঘুরছে, মানে এক একদিন এক এক চমক দিয়ে কথা বলে, এবং কনফিডেন্টলি সে বলছে যে মানে ইরানের সাথে কথা হয়েছে। আসলে তার কোনো কথা হয়নি ইরানের বক্তব্যের মধ্যে। সে যদিও বলছে যে ইরান অস্বীকার করছে, কিন্তু আসলে ইরানের সাথে কথা হয়েছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ইরানের সাথে ইরান তার কাছে হার মানবে না, ইরানের কাছে তাকে হার মানতে হবে। সো ট্রাম্পের সে পর্যায়ে যাওয়া পর্যন্ত, ট্রাম্প হার মানা পর্যন্ত, এবং ট্রাম্প ইরানের সমস্ত শর্ত না মানা পর্যন্ত ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। একা হোক আর ইসরায়েলকে নিয়েই হোক, আর তো কেউ আসবেই না তার সাথে। সো দেখা যাক কি হয়। আগামীকালকে উঠে কি শুনি নতুন করে, সেটাই অপেক্ষায় থাকলাম।